আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে 20টা রোজা। তো আমার আব্বু ইতিকাফ করবে, তো সেই জন্য আজকে মসজিদে ঢুকে পড়বে। তো সে কি জোগাড় করে নিয়ে যাচ্ছে দেখো। মসজিদে থাকবে সারাদিন, তো এগুলো তো লাগবে অবশ্যই। তো এখানে চিরুনি, সাবান, তেল, শ্যাম্পু, খাতা, কলম, আয়না, তারপর সব কিছু রেডি করে নিয়েছে। আর কম্বল, বালিশ, কাঁথা, জামা কাপড় যাবতীয় যা লাগে সব কিছু রেডি। তো আব্বু এগুলো এখন মসজিদে তো আসবে, তারপরে আব্বু সন্ধ্যাবেলায় খাবার নিয়ে মসজিদে একবারেই ঢুকে পড়বে। তো তারপরে 2 দিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো দেখো তানিয়া কত সুন্দর একটা নৌকা বানিয়েছে। তো এই নৌকা আমরাও ছোটোবেলায় বানাতাম, দিয়ে পানিতে ভাসিয়ে দিতাম। তো তারপরে মা এখানে টমেটো কেটে নিয়েছে, মাংসর জন্য আলু কেটে নিয়েছে। তো আজকে টমেটোর চাটনি করবে, মাংস দিয়ে আলু, করলা ভাজা। আর এখানে দেখো লুচি বানাবো, অনেকদিন লুচি খাইনি। তো লুচির জন্য ময়দাটা মেখে নিয়েছে, তারপরে রুটির জন্য ময়দা মাখা হয়ে গেছে। তো করলাটাও কেটে দিলাম একটু তাড়াতাড়ি যেন হয়ে যায় সেই জন্যে। আর মা তো রুটি করতে স্টার্ট করে দিয়েছে। আর এই ছোট্ট হাঁড়িটায় ভাত চাপিয়েছে, অল্প করে ভাত রান্না করবে। তার কারণ আব্বু তো ভাত খাবে না, বোনও ভাত খাবে না, শুধু ভাত খাবো আমি আর মা। তো সন্ধ্যা হয়ে এসছে, ওইদিকে আব্বু দাঁতন করছে, আর আমি তো লুচিগুলা বেলে দিলাম। মার সব রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ফল কাটবো। তো ফল কেটে আমি সব কিছু রেডি করে দিয়েছি। তো এখন দাঁতন করব, আবার আব্বুর জন্য খাবার জোগাড় করতে হবে। তো আমি খাবার জোগাড় করতে এখানে বসেছি। তো এই খাবারগুলো সব এখন আব্বু মসজিদে নিয়ে যাবে। তো দেখো লুচি, রুটি, ফল, তারপরে টমেটোর চাটনি, মাংস দিয়ে আলু, করলা ভাজিটা দিইনি। তো সব কিছু রেডি করে দিচ্ছি, এখন নিয়ে চলে যাবে। তো আমাদেরকে খাবার দিয়ে আসতে হবে, সন্ধ্যাবেলাতেও দিয়ে আসতে হবে, ইফতারির সময় এবং সাহারির সময়ও খাবার দিয়ে আসতে হবে। তো এখনকার খাবারটা আব্বুই নিয়ে যাচ্ছে ভোরবেলায়। কেউ যাবে হয়তো, মা না হলে বোন যাবে, কেউ যাবে একজন। তো দেখো উপরে দিয়েছি চাটনিটা। তো আমার খাবার রেডি করা হয়ে গেছে, আর এখন এই খাবারটা নিয়ে চলে যাবে, আর আমরাও এখন ইফতার করব। তো ইফতার করে খাবার খেতে বসেছি, লুচি আর রুটি। তো অনেক দিন পর লুচি খাবো। তো লুচি আমার একটা ফেভারিট খাবার, মানে রুটির থেকেও আমার লুচি খুবই ফেভারিট খাবার। আর তানিয়াকে বলেছিল মা আজকে আমাদের বাড়িতে ইফতার করতে, তো তানিয়া আজকে আমাদের বাড়িতে ইফতার করেছে এবং এখন রুটি খাচ্ছে। তো প্রচণ্ড লজ্জা পাই ও ক্যামেরার সামনে আসতে। তো চলো তোমাদেরকে আমার ছেলের একটু খেলা দেখাই। তো দেখো আমার ছেলে একা একা এখানে খেলা করছে, কথা বলতে যাচ্ছে, হাসছে। তো এগুলো দেখলেও অনেক ভালো লাগে গাইস, খুবই ভালো লাগে। মনের ভিতরে যে এত আনন্দ লাগে না। ওর যখন শরীর ভালো থাকে তখন ও একা একা খেলবে, হাসবে। যখন শরীর খারাপ থাকবে তখন কিছুই ওর ভালো লাগে না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থেকো, আর ভিডিওতে একটা লাইক করো। তো এখান থেকে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।